হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ এসেছি মামা বাড়িতে। আর মামা বাড়িটা দেখো কত সুন্দর। মামা বাড়ি মানেই সুন্দর, তাই না বলো? আর এখানে দেখো কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে। আর মামা বাড়ির পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। চারিদিকে দেখো ঘেরার মধ্যে পাতাবাহার গাছ লাগানো আছে। তো এখন দেখো আমরা গেট দিয়ে ঢুকবো। তো মামা বাড়িতেও তো অলরেডি চলে এসেছি। আমার তো ভীষণই ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু মামা বাড়ি মানে একটা স্পেশাল জায়গা আর ভালো লাগার একটা মুহূর্ত, তাই না বলো? তো মামা বাড়ি এসে বসেছি। তো ছোটো বোনু দেখো খেলা করছিল, আমি পাশে বসে আছি। তো আমি আর বুনু দুজনে গল্প করছি আর হাসছি। আর দেখো বুনু ওই কী বলে এটা খাটিয়ার ওপরে চাটাইটা পেতে বসেছে। আর হচ্ছে মাম্মার আর কি মাম্মার হেয়ার ব্যান্ডটা আমার মাথার মধ্যে দিয়ে রেখেছে। তো বুনু বলছে কি তোমার মাথায় তো যে হেয়ার ব্যান্ড দেওয়া আছে, আমি ঠিক আছে তাহলে তুই বস, তোকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি আর বুনু এখন বসে বসে গল্প করছি। আর মামা বাড়ি এটা হচ্ছে মামা বাড়ি। তো আগে দাদু দিদা ছিল, এখন দাদু দিদা কেউ নেই, দুজনাই আর কি গত হয়েছে। তবুও মামা বাড়িতে ভীষণ ভালো লাগে। মামা মামি দুই বোনু সবাই আছে। তো মামা মামি দুই বোনু ভীষণ ভীষণ ভালো, তোমরা জানো তো। এটা হচ্ছে আমার ছোট্ট বোনু। তো দেখো বুনুকে আমি হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিচ্ছি। আর বুনুও ভীষণ খুশি। কি বলো তো, মাম্মা তো সবসময় ছুটি পায় না, মাম্মার তো এখন এক্সাম শেষ হয়ে গেছিলো, তার জন্য আমরা দুদিনের জন্য মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে মামা বাড়িতে কামরাঙা গাছ। আমরা যখন যেতাম না, তখনই কামরাঙা পেরে পেরে খেতাম। আর জানো তো এই লাউ গাছটাতে প্রত্যেক দিন মনে হয় কি 20 থেকে 30 খানা করে লাউ ধরে, কিন্তু একটা লাউ টিকছে না। তোমরা যদি জানো কিভাবে লাউগুলো টিকবে আর কি, সব পচে পচে পড়ে যাচ্ছে। এই যে দেখো, তোমরা যদি জানো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো কি দিলে আর কি লাউগুলো সবগুলো টিকবে। এই দেখো একটা পাকা কামরাঙা পড়েছে গাছের নিচে। তো যখন আসতাম প্রচুর কামরাঙা মাখা করে খেতাম, এখন আর ইচ্ছেই করে না, জানো তো। তো দেখো এই যে খাটিয়াটা তুলে রাখা হয়েছে। আমি বুনু এখনো বসে বসে আমরা ওখানেই বসে বসে আমরা গল্প করছি। তো আমরা স্কুলের গল্প, ছোটোবেলার গল্প, রান্নাবাটি খেলতাম সেই সব গল্প সবই গল্প করছি। তো দেখো এটা হচ্ছে একটা পাইন গাছ আছে না, পাইন গাছ আমার আমি চিনি এটা পাইন গাছ, তার জন্য বললাম এটা পাইন গাছ। তো মামি দেখো ব্রাশ করছে, আমার ব্রাশ হয়ে গেছে, আমরা ওখানে বসে গল্প করছিলাম। আর দেখো এই যে এক্সমাস ট্রি, আমি তো এটার নাম দিয়েছি এক্সমাস ট্রি, তোমরা কি নামে এই গাছটাকে চেনো প্লিজ কমেন্ট করে জানিও। আর এটাই হচ্ছে দেখো মামা বাড়িতে কতগুলো ঘর, দেখো চারিদিকে শুধু ঘর আর ঘর। এই যে বুনু আর আমি বসে বসে, আর বুনু জানো তো বোতলের মধ্যে কি করেছে, জল আর হলুদ দিয়ে ফ্রুটি বানিয়েছে। আর দেখো এই যে পাইন গাছের পাতাগুলো নিয়ে খেলা করছিল। তো পাশের বাড়ির একটা দিদা এসেছে আমাদের সঙ্গে গল্প করতে। তো যেহেতু দিদা এর আগে যখন আমরা আসতাম দিদা তখন আসতো না আর কি, দিদারা নতুন বাড়ি বানিয়েছে তার জন্য। তো দিদারা বলছে কে এসেছে, তো আমাদের সঙ্গে গল্প করতে এসেছে, সেটাই মামিকে জিজ্ঞাসা করছে যে এরা কারা এসেছে। তো মামি সেটাই আর কি বললো আমরা কারা। তো মাম্মা দেখো আবার খাটিয়াটা পেতেছে, পেতে আবার দুজনে খেলা করছে দেখো। তো দুপুরে আজকে রান্না হবে চিকেন। তো চিকেনই প্রিপারেশন চলছে, সেটা দেখো আলু টমেটো পেঁয়াজ রসুন আদা সবই খোসা ছাড়ানো হচ্ছে। তো মামি বলছে আজকে তুমি মাংসটা রান্না করো, আমি ঠিক আছে আমিই রান্না করব। তো তার আগে কি বলো তো, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর বুনুরা তো ভীষণই খুশি আমি আজকে রান্না করব বলে। তো দেখো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ মাংস রান্না করতে গেলে তো আগে সব কিছু রেডি করতেই হবে। এখানে সামনে দেখো পেঁপেও আছে। তো মামি বলছিল যে পেঁপে দেবো নাকি, আমি বলছি না আজকে আর পেঁপে দেবো না, শুধু আলু দিয়েই করি। কারণ মাংসতে না আলু না দিলে একদমই ভালো লাগে না, অনেকে আবার আলু ছাড়া করে বা শুধু পেঁপে দিয়েও করে, কিন্তু আমার না আলু দিয়েই বেশি ভালো লাগে মাংস। তো মাংসের দেখো মশলাটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু মাংস হবে আর বিশেষ কিছু নয়, আর একটা শাক ভাজা হয়েছিল আমাদের। তো মাংসটা আমি আগেই ধুয়ে দেখো এই যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। আর এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তেল ছাড়তেও দেখো শুরু করে দিয়েছে। আর দেখো এবার আমি মাংসটা দিয়ে দেব। আর হচ্ছে কি বলতো, এই দেখো মাংসটা আমি কষাতে এখন আমি বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে কষতে থাকো। আর হচ্ছে আমি রান্নাটা করে নিই। আর কি বলবো, আর মাম্মা তো খেলা করছে এই যে ছোট বোনের সঙ্গে, মাম্মা আর ছোট বোনে দুজনা খেলা করছে, আমি রান্না করে নিচ্ছি। আর মামির একটু কাজ আছে ঘরে, আমি কাজগুলো কমপ্লিট করছে। আমি তুমি কাজগুলো করে নাও, আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি। আর মাম্মা আর ছোট বোনে তো খেলা করছে। তো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তো দুপুরের খাওয়া নিয়ে আমরা বসে পড়লাম। তো সবার ভাত একসঙ্গে বেড়ে নিচ্ছি, কারণ সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো দুই বোনু মাম্মা আমি সবাই একসঙ্গে এখন খেয়ে নেব। তো তোমাদের দুপুরে আজকে কি রান্না হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো